হঠাৎ আমাদের পেটের মধ্যে ক্ষুধার আবেগ জাগলো। ক্ষুধা নিবারণের জন্য হঠাৎ ডানে বামে তাকায়া দেখলাম ময়দানের মধ্যে কোনো বকরি পাওয়া যায়নি। দেখলাম বিশাল একটা বকরির পাল, রাখাল দাঁড়ানো আছে। আমি মোহাম্মদ রাখালের সালাম দিলাম, এদিকে আসো। রাখাল এসে দাঁড়ায় গেল। এই রাখাল, বকরি দুধ দেয়নি বলে দেয়, বলে আমাদের একটু দুধ দেয়। রাখাল বলে মালিকের অনুমতি নাই, আমি কেমনে আমার থেকে দিব, আমার কোনো সুযোগ নেই। নবী বলেন এবার আমি মুহাম্মদ বললাম ঠিক আছে, তুমি দিতে পারবা না, তোমার আমানতের খেয়ানত হয়ে যাবে, ঠিক আছে দেওয়া লাগবে না। তবে এমন একটা বকরি দাও যেই বকরিটা দুধ দেয় না, দেওয়ার মতো কোনো কায়দাও নাই, নিয়মও নাই, সিস্টেমও নাই। এমন একটা বকরি নিয়ে আসো। বকরি নিয়ে হাজির হয়ে গেল। নবীর সামনে হাজির হওয়ার পরে বকরিটা রসুলের সামনে দাঁড়ানো। ও আল্লাহ, তুমি বকরির মধ্যে দুধ দিয়া দাও। রাখাল বলে আমি দেখতেছি যেই বকরি জীবনে দুধ দেওয়ার না, মরিয়া গেলে জবাই করলেও দুধ আসবে না। এই মুহাম্মদ দোয়া করা মাত্র এই বকরিটা দুধে ভরপুর হয়ে গেল। এবার নবী দুধ দহন করিয়া পেট ভরে আবু বকর আর নবী পান করলেন। এরপরে বললে রাখাল। রাখাল বলে তাকাইয়া দেখতেছি নবী আবার দোয়া করলেন, আল্লাহ তুমি আবার আগের মতো বকরিটারে বানাইয়া দাও। বকরি আগের মতো হয়ে গেল, এবার ওলান টোলান কিচ্ছু নাই। এবার কয় রাখাল, বকরিটা তুমি পালের মধ্যে দিয়া দাও। আমি এগুলো দেখার পর সহ্য করতে পারি না, এটা সাধারণ কোনো মানুষের এই কারবার হতে পারে না। আমি দেরি না করিয়া আমি সাথে সাথে হাতটা বাড়াইয়া বললাম, আমাকে নবী মুসলমান বানাইয়া দে। নবী বলেন এই মুসলমানের নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে আব্দুল্লাহ মাসউদ কেমন মাসউদ? সাহাবায়ে কেরাম এত বড় দামি। তিনি বলেন আব্দুল্লাহ মাসউদের আল্লাহ নবীর কাইফিয়ত দিয়া বানাইছিলেন। পেছন দিক দিয়া আব্দুল্লাহ মাসউদ যদি হেঁটে যাইতো, সাহাবায়ে কেরাম মনে করত রাসূল হেঁটে যায়, রাসূলের মতো দেখা যায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এইভাবে এক এক করে কালেমাওয়ালা মুসলমান হয়ে গেলেন। আল্লাহর নবী বলেন আমার আদর্শ এত সুন্দর, আমার আদর্শের মতো উত্তম আদর্শ জমিনের কারো নাই, কারণ দুনিয়াওয়ালা মানুষের আদর্শ না পাক। আর আমি মুহাম্মদ 63 বছরের জীবনে একটা মিথ্যা কথা বলি নাই। ও দুনিয়ার মানুষ, একজন নেতার নাম বলো যেই নেতা জীবনে মিথ্যা বলে নাই। আসেনি কোন নেতা? কয়েকদিন জীবন কেন বয়ানের আগেও মিশা কইয়া বয়ানে ঢুকছি, আবার বের হইয়া মোবাইলের দ্বারা মিশা কথা শুরু করব। এই গজবের মোবাইলে এত পরিমাণ মিথ্যা কথার জিকির উঠাইয়া দিল, চর্চা করাইল, মনে হয় যেন জাহান্নামের ফ্যাক্টরি হাতের মধ্যে লয়া দৌড়াইতেছি। আল্লাহর নবী জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। আমার নবীর ঘাম থেকে মিশকের ঘ্রাণ, আমার নবী যখন রাস্তা দিয়ে হাঁটেন দুপার্শ্বের গাছ নত হইয়া নবীরে সালাম জানায়। নবী বলেন আমি এসে দেখলাম আরবের মানুষ বিধবা নারীদেরকে তুচ্ছ মনে করে ঘৃণার নজরে দেখে। আমি আল্লাহর আদেশে প্রথম বিবাহটা করলাম বিধবা নারী। 2 স্বামী অতিবাহিত করার পরে খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে আমি বিয়ে করলাম। মক্কার মানুষ আরবের লোকেরা আমাকে ধিক্কার জানাইতে লাগলো। আমি মুহাম্মদ চিল্লাইয়া বললাম, খবরদার, আমি মুহাম্মদ নারীদের ইজ্জত রক্ষার জন্য এসেছি। বিধবা নারীর ইজ্জত তোমরা দাও না। আল্লাহ ইজ্জত বাড়ায় দিলেন। ওই খাদিজার এত সম্মান, এক তো মুসলমান প্রথম খাদিজা, হাসরের ময়দানে দাঁড়ায় যাবে প্রথম নারী নবীর হাতে মুসলমান। নবী বলেন শুধু তাই না, আমার যত সন্তান
তিনটা ছেলে সন্তান খাদিজার গর্ভ থেকে আসলো, চারটা কন্যা সন্তান আমি নবী পাইলাম, তাও খাদিজার গর্ভ থেকে। জায়নাব আমার মেয়ে খাদিজার গর্ভ থেকে আসছে, উম্মে কুলসুম আমার মেয়ে খাদিজার গর্ভ থেকে আসলো, রুকাইয়া আমার মেয়ে খাদিজার গর্ভ থেকে আসলো, আর সর্বশেষ আমার কলিজা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার খাদিজার গর্ভ থেকে দুনিয়াতে আসছে। কিয়ামত পর্যন্ত এই জমিনের মধ্যে আমার নবীর আওলাদের বংশধর বেঁচে আছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার মাধ্যমে কিয়ামত পর্যন্ত রাসূলের বংশ জিন্দা থাকবে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সন্তানের মাধ্যমে কিয়ামত পর্যন্ত রাসূলের বংশ জমিনে জিন্দা। এরে নবীর আশিক ওই ফাতেমা জান্নাতের নারীদের সরদারিনী, নারীর আমার নারী চারটা কন্যা। নবী বলেন দুনিয়ার মানুষ, এই আরবের মানুষেরা, আমার একটা ছেলেও জিন্দা নাই, আমি মুহাম্মদ চারটা কন্যার বাবা হয়ে আছি। আমি জমিনের মধ্যে প্রমাণ করে দিলাম নারীর সম্মান পুরুষের থেকে বেশি। কেমন বেশি জানো? একটা কন্যা সন্তান যেই বাবায় পেয়েছো, তুমি একটা জান্নাতের মালিক হয়ে গেলা। যারা দুইটা কন্যা সন্তান পেয়েছো, তুমি দুইটা জান্নাতের মালিক। যারা তিনটা কন্যা সন্তান পেয়েছো, তারা তিনটা কন্যা জান্নাতের মালিক। এই সম্মান আল্লাহর নবীর মাধ্যমে আল্লাহ জিন্দা করে দিলেন। নারীদের এত সম্মান আল্লাহ তাআলার নবী বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যদি বলেন আমার দ্বীন ও ইসলামকে জিন্দা করার জন্য কে দিনের পথে রক্তকে বিলীন করে দিয়েছো, আল্লাহ যদি বলে আমি দেখতে চাই শাহাদাতের মর্যাদার মধ্যে কে দিনের পথে রক্ত আগে দিয়েছো। দুনিয়ার কোন পুরুষ শাহাদাতের মর্যাদায় রক্ত বিলীন করা কোন পুরুষ দাঁড়াইতে পারবে না। নবী বলেন পৃথিবীর সব মানুষের মধ্যে প্রথম আল্লাহর দ্বীন জিন্দা করার জন্য রক্ত বিলাইয়া শাহাদাতের মর্যাদা যিনি অর্জন করেছেন তিনি একজন নারী, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়ায় যাবে। নবীর উত্তম আদর্শের মাধ্যমে নারীর ইজ্জত বাড়লো না কমলো? এই কথা যেই হতভাগা, যেই কপাল পোড়া, যেই গাদ্দারেরা, যেই দুশ্মনেরা, বেঈমানের দালালেরা বুঝে না, তারা বলে ইসলাম নারীর অধিকার দেয় নাই। অথচ আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, হিন্দু ধর্মে নারীর সম্মান পুরুষের থেকে বেশি দিতে পারে নাই। খ্রিস্টান ধর্মের মধ্যে নারীর সম্মান পুরুষের উপরে দিতে পারে নাই। ইহুদি ধর্মের ভেতরে নারীদের সম্মান পুরুষের উপরে দিতে পারে নাই। বৌদ্ধ ধর্মের ভেতরে নারীদের সম্মান পুরুষের উপরে দেয় নাই। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ইসলামই দিয়েছে নারীর মর্যাদা পুরুষের উপরে। এক আল্লাহর বান্দি নবীর স্ত্রীর ঘরে গিয়া দাঁড়ায় গেলেন, ও পয়গম্বরের বিবি উম্মাহাতুল মুমিনিন, আমাদের আম্মা জান, নবীর থেকে একটু জানতে চাই, নবীর থেকে আপনি জেনে আমাদের জবাব দেন। কি প্রশ্ন? পুরুষেরা জানাজায় যায় অনেক সওয়াব পায়, আমরা তো এত সওয়াব কামাই করতে পারি না, কারণ আমগো জানাজায় যাওয়ার কোনো রাস্তা নাই। পুরুষেরা জুমার মসজিদে গিয়ে অনেক সওয়াব পায়, আমরা তো জুমায় যেতে পারি না, আমরা এই পরিমাণ সওয়াব কোথায় পাই? পুরুষেরা কাফেরের মোকাবেলায় যুদ্ধের ময়দানে যায়, অনেক সওয়াব কামাই করে, আমরা তো যাইতে পারি না, এই পরিমাণ সওয়াব কোথায় পাবো? নবী কয়, ও বিবি জানাইয়া দাও কিয়ামত পর্যন্ত আনেওয়ালা নারীদেরকে, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আল্লাহর নবী জানায় দিলেন, ও নারীরা স্বামীর খেদমত করো, স্বামীর মাল হেফাজত করো, সন্তানগুলোকে ঘরের মধ্যে আদর্শওয়ালা বানাও, চরিত্রবান বানাও, আর ঘরের মধ্যে নির্জন স্থানে নামাজ আদায় করো। পুরুষেরা জুমায় গিয়া জানাজায় গিয়া যত পরিমাণ সওয়াব পাবে, আম্মা জান তোমাকে ঘরের মধ্যে আল্লাহ ওই পরিমাণ সওয়াব দান করবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা, হর গরি দে নেকো তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है।
আম্মা জানেরা, শাহাদাতের মর্যাদা যদি পেতে চান, পুরুষেরা কাফেরের মোকাবেলায় যুদ্ধের ময়দানে যদি মরে যায়, শাহাদাতের মর্যাদা আল্লাহ দান করবেন। নারীদেরকে আল্লাহ পাক আইন করে দিলেন, ও নারীরা, গর্ভের মধ্যে বাচ্চা যদি আসে, ওই বাচ্চা গর্ভে নিয়া তুমি আল্লাহর নাম জপো, নামাজের সুযোগ থাকলে নামাজ পড়ো, নামাজ পড়বা। রাতের বেলা বাচ্চার কারণে তুমি ঘুমাইতে পারো নাই, মদিনার নবী জানায় দেয়, ও নারীরা, যত রাত ঘুমাইতে পারলা না বাচ্চা গর্ভে থাকার কারণে, আল্লাহর জবানে আল্লাহর মোহাব্বতে জিকির করবা, তসবিহ পড়বা, দরুদ পড়বা। প্রত্যেকটা রাত আল্লাহ তাআলা শবে কদরের সমান সওয়াব দান করে দিবে। আর যে আম্মা জান, বাচ্চাটা দুনিয়াতে প্রসবকালে আল্লাহ যদি তার জীবনটা নিয়ে যায়, নবী কয়ে জানাইয়া দাও, বাচ্চা প্রসবকালে যদি কোনো আম্মা জানেন ইন্তেকাল হয়, আল্লাহ বলেন নবী জানায় দেন, আমি ওই নারীটাকে শাহাদাতের মর্যাদায় বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। নারীর ইজ্জত বলে ইসলাম দেয় নাই। যারা বলে, নিশ্চিত এরা দুনিয়ার নিকৃষ্ট রসুলের দুশ্মন। শুধু দুশ্মন না, নিকৃষ্ট, গোটা পৃথিবীর মধ্যে চূড়ান্ত নিকৃষ্ট দুশ্মন। এদের মতো গাদ্দার, এদের মতো নিকৃষ্ট দুশ্মন আর কেউ হতে। এরে আম্মা জান, আল্লাহ তাআলা আপনাদেরকে নবী বানান নাই, তবে নবীদের মা বানায় দিলেন। আম্মা জান, আমার নবীর মা আমেনা, তিনি বলেন, মুহাম্মদ যেদিন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, আমি একটা নূরের আলো দেখতে পারলাম। এত বিশাল আলো, আমার ঘরটা শুধু আলোকিত হয় নাই। রবিউল আউয়ালের 12 তারিখ, বা রবিউল আউয়ালের 2 তারিখ, বা রবিউল আউয়ালের 5 তারিখ বা 9 তারিখ, নবী আমার গর্ভ থেকে যখন আসছেন, দিনটা ছিল সোমবার, সুবহ সাদিকের সময়। হঠাৎ করে তাকাইয়া দেখি এত পরিমাণ নূরের আলো। ওই আলোটা শুধু আমার ঘর আলোকিত দেখলাম না, এই নূরের আলো দিয়ে তাকাইয়া দেখলাম বহু দূরের বসরা এলাকার শহর ওই আলোতে আলোকিত হয়ে গেল। কেমন এক নবী আল্লাহ আমাদেরকে দান করলেন। এই রবিউল আউয়ালে আমরা কি শিখব? মিলাদুন নবী পালন করো, সিরাতুন নবীকে লাথি মারো। এই কথা যারা বলে, এদের মতো নিকৃষ্ট বেয়াদব পৃথিবীতে আর কেউ নেই। সিরাতুন নবী অর্থ কি বলছি একটু আগে মনে আছে? সিরাতুন নবী মানে কোরআন। নবীর আদর্শ হলো কোরআন, নবীর আদর্শ নামাজ, নবীর আদর্শ পর্দা, নবীর আদর্শ হালাল, নবীর আদর্শ জিকির, নবীর আদর্শ রমজানের রোজা। তাহলে যারা কয় সিরাতুন নবী লাথি মারো, লাথি গিয়া লাগলো কই রে বেঈমান, খবর রাখুনি। এত চালাকি কেন করতেছি? একমাত্র কোরআন হাদিসের কোনো জ্ঞান নাই। 2 নম্বরে জাহান্নামের আযাবের ভয় নাই। এরে নবীরা আশিকেই রবিউল আউয়ালে। এখন মিলাদুন নবী যারা পালন করবে, আমরা কোরআন হাদিস রিসার্চ করে দেখবো আমার নবী কিছু করছেননি। যদি নবী কিছু করেন মিলাদুন নবী উপলক্ষে, তো উম্মতেরাও সেটা করতে পারে। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবীর থেকে পাওয়া যায়, নবী প্রতাফি খাও। হ্যাঁ, আমি তো চ্যালেঞ্জ দিছি বাংলাদেশে, স্পষ্ট চ্যালেঞ্জ। পৃথিবীর কোন হাদিসে কোন সাহাবী, ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক, 4 মাযহাবের 4 ইমাম, ইমাম বুখারী, ইমাম তিরমিজি, ইমাম মুসলিম, পৃথিবীর কোন হাদিসে যদি কেউ দেখাইতে পারো রাসূলকে সালাম দেওয়া, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, কইয়া কোন সাহাবী রাসূলকে সালাম দিবেন, একটা জয়ীফ হাদিসও যদি দেখাইতে পারো, ওদিন থেকে তোমার গোলাম হয়ে যাবে। আবু হানিফাও এই সিস্টেমে কোনোদিন সালাম দেননি। তুমি আবু হানিফার মাযহাব মানো, এটা ভাইলা কই?
ইমাম শাফি দেন নাই, ইমাম বুখারী দেন নাই, ইমাম মালিক দেন নাই, ইমাম আহমদ বিন হাম্বল দেন নাই। বলে সালাম আল্লাহর নবীরে কেমনে দিবা? ও বাবা তুমি বানাও কেন? আমার আল্লাহ নিজেই শিখাইয়া দিবেন কেমনে সালাম দিবা। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। মেরাজের রাত্রে আমার আল্লাহ নবীরে সালাম দেওয়ার নিয়ম শিখাইলেন। আল্লাহ যেইভাবে নবীরে সালাম দেয় উম্মতেরা তোমরা ওইভাবে সালাম দাও। কয় কি? কয় নবীরে সালাম শব্দ বলবা আগে, তারপরে বলবা নবীর নাম, নবীরে সম্বোধন করবা, এরপরে আসসালামু ক্বাবলাল কালাম। সালাম দিবা কথার আগে ভাইজান কেমন আছেন সালাম আলাইকুম না, না, আগে বলবা সালামু আলাইকুম ভাইজান কেমন আছেন, সালামু আলাইকুম আম্মাজান কেমন আছেন, সালামু আলাইকুম আব্বাজান কেমন আছেন। আব্বাজান কেমন আছেন সালাম আলাইকুম, এটা সুন্নত না। সুন্নত কি? সালাম আগে দাও। আল্লাহ পাক ওই মেরাজের রাত্রে আমার নবীর সালাম দিলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আল্লাহ আগে সালাম দিলেন, তারপরে বললেন আইয়ুহান নবী। নবী শব্দটা বললেন পরে, সালাম দিলেন আগে। এবার মেরাজের কথা বাদ। আপনারা যারা মক্কায় গিয়া হজ করেন, হজে গেছেন হাজী সাহেবরা, মদিনার রওজায় গিয়া যখন আল্লাহর নবীর সালাম জানান, সালামের যত কিতাবাদি আছে, হজের যত কিতাব আছে, গিয়া দেখবেন ওখানে সালামের সিস্টেম কি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল। বোবা হয়ে গেছেন না পণ্ডিত সাহেব সব। রবিউল আউয়ালে জেলাফির বৃষ্টি গরম, ইয়া নবী কইব আর গরম গরম মিষ্টি খাইব। এই নবীর আসে, আল্লাহ হেদায়াত দান করুন। আরো জোরে বলেন। তাহলে নবী মিলাদুন নবী উপলক্ষে কি রাখতেন? আপনারা তো আহলে হাদিস ভাইরা বলবে আমরা সহিহ হাদিস ছাড়া মানি না, এটা তো মুসলিম শরীফের হাদিস। এবার যাবো কই? নবী বলেন আমি দুই কারণে সোমবার দিন রোজা রাখতাম। এক কারণ আমি জন্ম হয়েছি সোমবার, আমি রোজা রাখি মিলাদের শুকর আদায় করি। দ্বিতীয় কারণ আল্লাহ যেদিন আমাকে কোরআন নাজিলের উদ্বোধন করেছেন জিবরাইলের মাধ্যমে, ওই দিনটাও ছিল সোমবার। আমি কোরআন নাজিলের সোমবার দিন রোজা রাখার মাধ্যমে কোরআন নাজিলের দিনটার শুকর আদায় করি। তাহলে মিলাদুন নবী উপলক্ষে নবী কি রাখছেন? উম্মতেরা যদি মিলাদুন নবী কিছু পালন করতে চাও, মোহাব্বতে নবীর রোজা রাখো, নবীর আমল রোজা। সোমবার দিন রোজা রাখবা 12ই রবিউল আউয়াল আর 13 রবিউল আউয়াল, কোনো তারিখের ভেদাভেদ নাই। তারিখ বাদ দাও, নবীর দিন ঠিক রাখবা, সোমবার দিন ঠিক রাখবা। এটা 12 হোক আর যা হোক কোনো টেনশন নাই। সোমবার দিন রোজা রাখবা, কয় শুধু রবিউল আউয়ালে, কয় না না 12 মাস রোজা রাখবা। নবীও রোজা রাখছেন 12 মাস সোমবার দিন, কারণ নবী বুঝাইয়া দিলেন মিলাদুন নবী শুধু বছরে একবার না, 12 মাস মিলাদের আমল করো। কি শুধু রবিউল আউয়ালের 1 মাস মিছিল দিয়া গেলি কই? 11 মাস যে খুঁজেও পাওয়া যায় না। রবিউল আউয়ালের 12 তারিখ বাজার গরম, বাকি 11 মাস গেলা কই বলো? মদিনার নবী প্রত্যেক সোমবার রোজা রেখে প্রমাণ করে দিলেন আমার মিলাদে খুশি একদিন হলে চলবে না, আমার মিলাদের খুশি থাকতে হবে 12 মাস। আমগো সামনেও আয় না ভুলো, কারণ ধরা খায় যায় কই যারা ধর্মীয় জ্ঞান থেকে দুর্বল, এদেরকে দিয়ে ধোকা দেয়। দেখেন নবী নামাজ পড়লেন, রোজা রাখ, ওরাও দিন রোজা তো দূরের কথা, ফজরের নামাজ নাই, বেপর্দা হইয়া এরপরে মিছিল, গলায় ফুল, ঘোড়ার গাড়ি বানাইয়া কত বাজে উদ্ভট উল্টা পাল্টা কাজ করে, আর কোনো সীমানা। আল্লাহ হেদায়াত দান করেন। কি নবীর মিলাদের বিরুদ্ধে বললাম? শুরুতেই বলেছি মিলাদ আমরা মানি কি মানি না। তবে আর একটা কথা,
আপনারা ঢাকার শহরের অলিতে গলিতে পোস্টার দেখছেন, পোস্টার সাইয়্যিদুল আইয়াদ 90 দিন মাহফিল। কি হইব? আরে ভাই 90 দিন ওয়াজ হবে রাজারবাগ শরীফে। কথা হয় না? কি শরীফ? রাজারবাগ। কত বাগি জমিনের মধ্যে, দেওয়ানবাগি, রাজারবাগি, কুতুববাগি, কত বাগি বাই রয়েছে জমিনে। রাজারবাগিরা পোস্টার ছাপায় দিছে সাইয়্যিদুল আইয়াদ। একদিন হবে না, 90 দিন হবে। সাইয়্যিদুল আইয়াদ মানে কি? কয় সব ঈদের সরদার ঈদে মিলাদুন নবী। খোদার কসম, কোরআন শরীফের যত তাফসীর আছে, হাদিস শরীফের যত ব্যাখ্যার কিতাব আছে, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমদের যত কিতাব আছে, আবু হানিফার পক্ষ থেকে যত কিতাব আছে, একটা কিতাবের পৃষ্ঠা খুলে যদি দেখাইতে পারো মিলাদুন নবী শব্দের আগে ঈদ লেখা আছে, ঈদে মিলাদুন নবী শব্দটা একটা লাইনে লেখা আছে, যদি দেখাইতে পারো ওই দিন থেকে আমরাও পালন করব। দান্দাবাজি কয়দিন? আজরাইল আসবে না যতদিন। আজরাইল যেদিন আসবে ওদিন সব মুখোশ উন্মোচন হয়ে যাবে। আল্লাহ হেদায়াত দান করুন। রসুলের সিরাত পাওয়ারফুল শব্দ, কারণ কান ধরে টানলে মাথা যেমন আসে, সিরাতুন নবী বললে মিলাদুন নবী ভিতরে আসে। এটা আলাদা বলা লাগবে না। রসুলের জীবন বলতেই তো জন্ম থেকে শুরু। কথা ঠিক না? তাহলে জীবন বলতে সিরাতুন নবী বললে মিলাদুন নবী বলতে হয় না, কারণ সিরাতের মধ্যে মিলাদ আছে না নাই? জীবনের মধ্যে জন্মদিন আছে না নাই? এই জন্য আমরা সিরাতুন নবী পাওয়ারফুল শব্দ মানি। আমাদের আলাদা মিলাদুন নবী মানি স্লোগান দেওয়ার কোনো দরকার হয় না। কিন্তু যারা বলে মিলাদুন নবী কায়েম করো, সিরাতুন নবী লাথি মারো, কত বড় মারাত্মক কথা। ভাই আমাকে হিংসা করো, অমুক পিসাবরে করো, সেটা তুমি পিসাবেরে গালি দাও, আমারে দাও, তুমি রসুলের শানের শব্দ নিয়ে কেন কটাক্ষ করো? আল্লাহ হেদায়াত দান করুন। ভাইরা আমার, পয়গম্বরের আদর্শ, উত্তম আদর্শ নিয়ে আসলেন। কেমন নবীর উত্তম আদর্শ! আমার নবীর উত্তম আদর্শের মতো আদর্শ জমিনে আর নাই। মায়ার নবী কেমন দামি নবী, যার কোনো গুনাহ নাই। আম্মা জান আয়েশা বলেন, নবীর ঘাম বোতলের মধ্যে ভরে রাখতাম আমরা, মাঝে মাঝে নবীর ঘাম আতর হিসাবে ব্যবহার করতাম। কেমন মায়ার নবী আমার! নবী একদিন হাঁটতেছেন, নবী তো একদিক দিকে তাকায় হাঁটতেছেন, নজর নিচে, কিন্তু কানের মধ্যে আওয়াজ আসতেছে, পেছনে যারা কারা হাঁটতেছে। দেখেন না, এমপি সাহেব আসবে, চেয়ারম্যান আসবে, দলে সাঙ্গ ভাঙ্গ আছে না নাই? ভাব অন্যরকম। আমি বক্তা হয়ে আসছি, আমার খাদেম খুদ্দামের অভাব নাই, গাড়ি হাঁকাইয়ে আসলাম। মদিনার নবী যাচ্ছেন কোথাও, পেছনে আওয়াজ আসতেছে, সাহাবায়ে কেরামের দল আছে। নবী জায়গায় বসে পড়লেন, সাহাবায়ে কেরাম বসে পড়লেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, নবী বসলেন কেন? বুঝতে পারি নাই। কয়, তোমরা আমার পেছনে হাঁটো, মানুষ মনে করবে আমি কত জানি দামি, আমার দবদবা আর কত শান শওকাত। আমি এটা দেখানোর জন্য দুনিয়ার মধ্যে আসি নাই। আল্লাহ পাক আমাকে চূড়ান্ত আদব শিক্ষা দিয়েছেন। আদাবানি রব্বি ফা আহসানা তাদিবি, আল্লামানি রব্বি ফা আহসানা তালিমি। আল্লাহ আমাকে আদব শিখাইছেন। আমি দবদবার সাথে হাঁটবো না, আমি ভাবসাব নিয়ে চলবো না, আমি একা একা চলবো। ওই নবীর আদর্শে গড়া হযরত ওমর, অর্ধ জাহানের খলিফা। যেই ওমর আমার নবীর গর্দান কাটার জন্য দৌড়ায়, ওই ওমর নবীর হাতে কালামা পড়ে এতটা দামি হয়ে গেল। সেই ওমর রাস্তা দিয়ে যখন হাঁটে, শয়তান ওই রাস্তায় চলে না। একটা মিনিট চিন্তা করে দেখিন, কেমন মানুষ ওমর! এটা মানুষ না অন্য কিছু, যে শয়তান তারে ভয় পায়। যেই শয়তান আল্লাহর সামনে চালাকি করলো, আর সেই শয়তান ওমরের দেখলে দৌড়। কেমন ওমর! কয় পাওয়ার কি? কয় মোহাম্মদের পাওয়ার। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত,
সোহবতে তলে তোরা তলে কুনা থেকে সমান। খারাপ লাগে না? ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন অধিকাংশ মানুষ জাহান্নামী। অধিকাংশ মানে কম না বেশি? অধিকাংশ মানুষ জাহান্নামী। কেন? এদেরকে আমি আল্লাহ পাক কলব দিলাম, কলব দিয়া তারা ফিকির করে না, গবেষণা করে না। আমি চোখ দিলাম দেখার জন্য দেখে না, আমি কান দিলাম শোনার জন্য শুনে না। এই মানুষগুলো আল্লাহ কয় উলাইকা কাল আনআম, চতুষ্পদ জানোয়ার। কয় না, বাল হুম আদল, চতুষ্পদ জানোয়ারের থেকেও খারাপ। এতটুকু না, উলাইকা হুমুল গাফিলুন, এরা আমি আল্লাহর অবাধ্য বান্দা জাহান্নামী। আল্লাহ আর এক আয়াতে বলে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুন, মানুষ বড় নিমক হারাম। আল্লাহ আর এক আয়াতে বলেন উলাইকা হুম শাররুল বারিয়া, চূড়ান্ত ঘৃণিত জানোয়ারের থেকেও এরা খারাপ। তাহলে যেই মানুষের এত সম্মান দিলেন আমার আল্লাহ কোরআনের দ্বারা, সেই মানুষকে আবার আল্লাহ কয় এরা চতুষ্পদ জানোয়ার থেকেও খারাপ। সূরা আরাফ 9 পারা। আল্লাহ হেদায়াত দান করুন। যা কিছু বলি, উদ্দেশ্য কি সবাই খারাপ হয়ে যাবে? উদ্দেশ্য কি সবাই নবীর আদর্শওয়ালা হয়ে যায়? ও যুবক, আমার মতো হবেন সেটা একবারও বলি না। এই সাউন্ড উল্টা হইল কেন? ঠিক কর। আমার মতো হবেন একবারও বলি না, বরং আমি একবারও বলি না চরমনাই যাও, তাবলিগে যাও, দেওবন্দে যাও, কওমি মাদ্রাসায় যাও, পায়ে ধরে 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 12টা মাস বয়ান করি আমি। কি বুঝাই রে বাবা? চরমনাই না গেলে গুনাহ হবে একবারও বলি নাই, তাবলিগে না গেলে গুনাহ হবে একবারও বলি নাই, কওমি মাদ্রাসায় না পড়লে গুনাহ হবে একবারও বলি নাই। ও ভাই, দেওবন্দীদের কাছে না গেলে গুনাহ হবে একবারও বলি নাই। সারা জিন্দেগির চিৎকারের আওয়াজ হলো 2টা। ও বান্দা, জীবনে যতদিন বেঁচে থাকবা গোলামি করবা আল্লাহর, আর আদর্শ মানতে হবে মদিনাওয়ালা নবী। এই আদর্শ মানতে গিয়া তুমি চরমনাই যাওয়া কোনো বাধ্য না, তুমি তাবলিগে যাওয়া বাধ্য না। বরং যারা স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে যারা লেখাপড়া করো আলহামদুলিল্লাহ, আমাদের মাদ্রাসায় তোমার আসার কোনো দরকার নাই। কোনো মৌলবী যদি তোমাদের দাওয়াত দেয়, আমি হাফিজুর রহমান বলে গেলাম, তাদের দাওয়াত তুমি কবুল করবা না। কারণ আমার মাদ্রাসায় আলেম মুহাদ্দিস মুফতি মুফাসসির ছাত্রের অভাব নাই। আমার মাদ্রাসায় ছাত্র অনেক অনেক অনেক। ঘুমানোর জায়গা দিতে পারি না, খানা ঠিক মতো দিতে পারি না, গোসলের জায়গা দিতে পারি না। বরং আমার দেশে আলেম ওলামার দরকার পড়বে না, আমার দেশে অভাব হইল আদর্শবান ডাক্তারের। মুসলমান আদর্শবান ইঞ্জিনিয়ার নাই, মুসলমান আদর্শবান একজন কলামিস্ট নাই, মুসলমান আদর্শবান সাংবাদিক পাই না। আমার দেশে মুসলমান আদর্শবান প্রফেসরের বড় অভাব। আমার দেশে মুসলমান আদর্শওয়ালা মুসলমান এমপির অভাব, মন্ত্রী সাহেবের অভাব। আদর্শবান মুসলমান একজন ডিসি এসপির অভাব। আজ যদি আমার সোনার বাংলায় প্রত্যেকটা থানার ওসি এবং জেলার এসপিডিসি যদি মুসলমান আদর্শওয়ালা নামাজি হইত, আমগো কোরআনওয়ালাদের কোরআনের বয়ান করতে কোনো পেরেশানি লাগতো না। অতএব স্কুলে পড়ো, কলেজের মধ্যে পড়িয়া ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, সাংবাদিক হও, প্রফেসর হইও। বান্দা, তুমি একজন ভালো লেখক হও, একজন ভালো কবি হও, তবে অনুরোধ বেয়াদব হইও না, দুশ্চরিত্রবান হইও না রে বাবা। কারণ বহু ডাক্তার আছে আদব কায়দা নাই, আদর্শ নাই। ডাক্তার হইয়াও তো আমার নবীরে গালি দেয়, ইঞ্জিনিয়ার হইয়াও তো আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলে। এই মানুষটাকে দুনিয়ার কোনো মানুষ ভালো জানে না। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদেরকে বলতেছিলাম, আগেও বলেছি, আপনারা যদিও নবী না, তবে নবীদের মা, আলেমদের মা, সাহাবায়ে কেরামের মা, আপনারা জান্নাতের নারীদের সরদারিনীর বোন,
নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। কিয়ামতের দিন 4 জন মহিলার জন্য জান্নাতের 8টা দরওয়াজা খোলা দেওয়া হবে। 8টা দরওয়াজা দিয়া প্রত্যেক দরজায় ডাকবে, আসো আসো তাড়াতাড়ি জান্নাতের মেহমানখানায় আসো। কয়জন নারীরে ডাকবে? 4 জন নারীকে ডাকবে। এর মধ্যে একজন হবে ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালাম, যিনি জান্নাতের মধ্যে আমার রাসূলের সাথে বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। ওই জান্নাতের ময়দান থেকে 8 দরওয়াজা হাসরের ময়দানে ডাকবে। 4 জন নারীর জন্য 8টা দরওয়াজা খোলা। প্রথম দরওয়াজা থেকে 8ম দরওয়াজা পর্যন্ত সব দরওয়াজা থেকে আওয়াজ আসবে। দারোয়ানেরা বলবে, আসো মেহমানখানা তৈয়ার হয়ে গেল। কোনো হিসাব নাই, সূর্যের আলো টালো দেখার দরকার নাই, দ্রুত জান্নাতের মধ্যে ঢুকে যাও। একজন বিবি মারিয়াম আলাইহিস সালাম, ঈসা নবীর আম্মা জান, কি পরিমাণ কষ্ট দিছিল আম্মাজান মারিয়াম আলাইহিস সালামকে। এত পরিমাণ কষ্ট, খেজুর গাছের সাথে বেঁধে কি পরিমাণ বেত্রাঘাত করেছিল বেঈমানেরা। বলে, বাপ সারা সন্তান কেমনে আসলো? ঈসা নবী মায়ের কোলের মধ্যে বৈশা জবাব দিয়েছিল। আল্লাহ তাআলা ঈসা নবীর জবান খুলে দিয়েছিলেন শিশুবেলায়। আল্লাহ তাআলা ঈসা নবীকে অল্প বয়সে কিতাব দান করেছিলেন। আর একজন নারী খাদিজা রাদিয়াল্লাহু আনহা জান্নাতের 8টা দরওয়াজা দিয়ে ডাকবে, ও খাদিজা আসো, জান্নাতের 8 দরওয়াজা খোলা। ও আব্দুল্লাহপুরের আম্মা জানেরা, ভালো করে শুনে নেন, আপনাদের মর্যাদার বয়ান সারা রাত্র যদি করি শেষ করা যাবে না রে আম্মা জান। আপনারা ডাক্তারের মা, বড় বড় ইঞ্জিনিয়ারের মা, বড় বড় ডিসি এসপির মা, এই জমিনের মধ্যে যত ভালো ভালো সন্তান দেখেন, আখেরাতের লাইনে ধর্মীয় লাইনে তাও ভালো মায়ের সন্তান, আবার দুনিয়ার লাইনে যত ভালো ভালো সন্তান দেখবেন সব হলো ভালো মায়ের অবদান। ভালো মা ছাড়া কোনো ভালো সন্তান জমিনে নাই। ডিসি সাহেবের ব্যবহার বড় ভালো। ডিসি সাহেব কয়, আমিও কোরআন পড়ছি হুজুর, আপনারা ওয়াজ মাহফিল করেন, আমার কোনো বাধা নাই, আমার জন্য মোনাজাতে একটু দোয়া করবেন। ডিসি সাহেব আপনার ব্যবহার দিয়ে কলিজাটা ঠান্ডা হয়ে গেল। ও ডিসি সাহেব, আপনার মধ্যে এত ধর্মের জ্ঞান আর মোহব্বত কেন? কয়, হুজুর আমি যদিও মাদ্রাসায় পড়তে পারি নাই, তবে কোরআনটা পড়ছি। কয় কেমনে? কয় মক্তবে সকালবেলা আমার আব্বা আম্মা মক্তবে কোরআন পড়াইছে। ও ভাই, কোরআনটা পড়িয়া ডিসির চেয়ারে বসছে, এখন কোরআনের ঘ্রাণ তার জবানে আছে না নাই? ও বান্দা, এই জন্য তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, আল্লাহর কোরআনের মৌটা তোমার অন্তরে ঢুকাইয়া নাও। কারণ কোরআনের একটু বাতি যার সিনার মধ্যে থাকবে, ও যদি এসপির চেয়ারে বসে, ওখান থেকেও কোরআনের ঘ্রাণ আসবে। নাস্তিকার বেঈমানেরা আলেমদের লিস্টি করবে দূরের কথা, চিন্তাও করার সাহস কোনোদিন পাবে না। এরে যুবক, অনুরোধ করে বলি, বিগত জীবনে অন্যায় করেছো, তওবা করো। রবিউল আউয়াল থেকে শিক্ষা গ্রহণ করো। ও আল্লাহ, নবীর আদর্শ জীবনে আর কত অবহেলায় কাটায় দিলাম, আর নবীর আদর্শ কোনোদিন ছাড়ব না। ও আম্মা জানেরা, 2টা সন্তান ভালো বানাইয়া কবরে যান, আপনার সন্তানের আদর্শ দেখে কলিজা ঠান্ডা হবে। এলাকার মানুষ দোয়া করবে, মুরব্বীরা দোয়া করবে। ও মা, ঘরের মধ্যে স্বামীর মাল হেফাজত করেন, সন্তানগুলোকে আদর্শওয়ালা বানান। তার মানে এইটা না আপনার সন্তানের ডাক্তার বানাইবেন না, এটা কিন্তু বলি না রে আম্মা জান। ডাক্তার বানান, আমগো মতো হুজুর বানানোর দরকার নাই, আমার মতো পাগড়িওয়ালা বানানোর দরকার নাই। বরং 5 বেলার নামাজ জানো পড়ে, স্কুলে কলেজে পড়ুক আর চাকরি করুক, ব্যবসা করো। ও যুবকেরা, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। কারণ আমি হাফিজুর রহমান, আজকে চেয়ারের মধ্যে বয়ান করার যোগ্যতা নাই, ইলম আমল দিয়া বাহাদুরি করার কায়দা নাই। আমার মা বাবার অবদান আর দোয়ার কারণে, চোখের পানির কারণে আজকে তুমি টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক হয়েছো। খোদার কসম, মা বাবার চোখের পানি ছাড়া হতে পারো নাই। ও পরীক্ষার্থী ছেলে মেয়েরা, আজকে পরীক্ষায় তুমি ভালো নাম্বার পাইতেছো, তুমি মনে করছো তোমার নিজের ক্রেডিট। না না না, মা বাবার চোখের পানি আর দোয়া। তুমি জানো না, তুমি গ্রাম থেকে ঢাকার শহরে পড়ার জন্য আসছো, তোমার মা ভাড়া বাসা নিয়েছে তোমার পরীক্ষায় রান্না কইরা দেওয়ার জন্য। ওই মা যখন শুনে তোমার পরীক্ষা চলতেছে, ওই মা কিন্তু ঘুমায় না, রাতের বেলা জায়নামাজে বসে
বসিয়া মা চোখের পানি ছেড়ে দোয়া করে, আল্লাহ আমার ছেলেটারে তুমি কামিয়াবি দান করে দাও। ওই মায়ের দোয়ার কারণে আজ তুমি পরীক্ষায় ভালো নাম্বার অর্জন করেছো। পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, আপনারাও পর্দানিশী হয়ে যান, আল্লাহর মোহাব্বত নিয়ে চলেন। কয়দিন আর দুনিয়ার মধ্যে বাহাদুরি করবেন, কয়দিন আর দুনিয়াতে হায়াতের গ্যারান্টি দিবেন। ও আম্মা জান, আজকে সন্তান নিয়ে বাহাদুরি করেন, স্বামীর মাল নিয়ে বাহাদুরি করেন। একদিন আজরাইল যখন এসে যাবে, সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া কবরে নিবে, তখন আপনার সন্তানেরা মা মা বলে ডাকবে, কোনো আওয়াজ হবে না। ওই কবরে যখন যাবেন, কে নারী কে পুরুষ কোনো ভেদাভেদ নাই, কে মাওলানা কে মুফতি সাহেব ভেদাভেদ নাই, কে পীর কে মুরিদ কোনো ভেদাভেদ নাই, কে ডাক্তার কে ইঞ্জিনিয়ার কোনো ভেদাভেদ নাই, কে বক্তা কে শ্রোতা ভেদাভেদ নাই। সবার বেলায় 3টা সাদা কাফন হবে, মা বোনদের বেলায় 5টা সাদা কাফন হবে। ওই কবরের সাইজও হবে এক। কবরের মধ্যে রাখার পর প্রশ্ন করবে, সবার বেলায় 3টা প্রশ্ন, কারো বেলায় আলাদা কোনো প্রশ্ন করা হবে।